প্রক্রিয়া আমরা বিগত 1.5 বছর ধরে দেখে আসছি এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন সময়ে অযৌক্তিক এবং বিভিন্নভাবে যে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়কদের এবং যারা আমরা সরকারে ছিলাম তাদের যারা রাজনৈতিক দলে ছিলেন এবং আছেন প্রাথমিকভাবে আমাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন করার জন্য বলা হলো এবং সেটা মিডিয়ার কাছে গেল। তারপর থেকে আবার নতুন করে এক ধরনের প্রোপাগান্ডা এবং কিছু বিশিষ্ট কিছু নির্দিষ্ট মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে হচ্ছে, আমার বিরুদ্ধে হচ্ছে। এবং গতকালকে আমি দেখলাম যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আমার ব্যাংক হিসাবের তথ্য ব্যাংকগুলোর থেকে তলব করেছেন। আমি খুবই অবাক হলাম যে 56 জনের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছিল এবং যেই মেসেজটি ব্যাংকগুলোতে দেওয়া হয়েছে সেই মেসেজে লেখা আছে এটা কনফিডেন্সিয়াল এবং কনফিডেন্সিয়ালি ডিএফআই এর কাছে পাঠাতে হবে, কিন্তু ডিএফআই সাংবাদিকদের সেখানে তারা সেই কনফিডেন্সিয়াল ইনফরমেশনটা তারা নিজেরাই পাবলিক করলেন। আমি মনে করি একজন নাগরিক হিসেবে এটা একজন নাগরিকের প্রাইভেসি নষ্ট করা এবং এটা আপনারা যদি অনুসন্ধান করতে চান অনুসন্ধান করেন। আপনারা এটা আলাদাভাবে 56 জনের টাকা দিয়ে আমার আলাদাভাবে প্রচার করতে হবে না। আপনাদের যে হীন উদ্দেশ্য সেটাকেই প্রকাশ করে। সুতরাং শুধু অনুসন্ধানের বাইরেও আপনাদের এক ধরনের ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের যে উদ্দেশ্য আছে সেটা স্পষ্ট হয়। তো যাই হোক, আমি সেই জায়গা থেকে আমি মনে করলাম যে ইতিমধ্যেই আমি যখন সরকার থেকে পদত্যাগ করি তখন মন্ত্রী পরিষদ বিভাগের কাছে আমার আয় ও সম্পদের সম্পূর্ণ বিবরণী আমি পেশ করে এসেছি এবং তারপরে যেহেতু আবার এগুলো নিয়ে কথা বলা এবং জলগুলো করার চেষ্টা করা হচ্ছে, তখন আমি মনে করলাম যে আমার ব্যাংক হিসাব আমার এবং আমার পরিবারের সকলের ব্যাংক হিসাব জনগণের জন্য প্রয়োজন, যাতে করে কেউ কোনো ধরনের বিভ্রান্তি তৈরি করতে না পারে। আমি গতকালকে যদিও বলেছিলাম যে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট পাবলিশ করব, কিন্তু পরবর্তীতে ভাবলাম যে আমার পরিবারের সকলের ব্যাংক অ্যাকাউন্টের হিসাব সব উন্মুক্ত করে যাতে এই বিষয়গুলো প্রশ্ন অবশিষ্ট না থাকে। আমি তো আমার ফ্যামিলির যেই ব্যাংক হিসাব গুলো আছে সেগুলোর সামারি চাই, তারপরে আমার ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপারে ডিটেইলস দিব। এই সবগুলো স্টেটমেন্ট আপনাদেরকে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের সফট কপিগুলো আপনাদেরকে সেখানে প্রোভাইড করা হবে, সেখানে আপনারা আরো বিস্তারিত দেখে নিতে পারবেন। এখন আমি সামারি বলছি, যেহেতু অনেকগুলো অ্যাকাউন্ট, আমার বাবার 5টা অ্যাকাউন্ট আছে এবং স্যালারি অ্যাকাউন্ট, অ্যাক্টিভ অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে। তার মধ্যে 5টি অ্যাকাউন্ট মিলে মোট ক্রেডিট আছে 5,47,711 টাকা। কিন্তু আমার বাবার সার্ভিস লোন আছে, তিনি যেহেতু শিক্ষক, তিনি 10 লাখ টাকার সার্ভিস লোন নিয়েছিলেন, যেটা প্রতি মাসে ওনার স্যালারি থেকে কেটে নেওয়া হয়। সার্ভিস লোন এখনো পেমেন্ট বাকি আছে 6,39,746 টাকা। সুতরাং যা ক্রেডিট আছে সেটা যদি বাদ দিই আমরা, তাহলে তিনি এখনো 82,045 টাকার মতো দেনায় আছেন আর কি। আর আমার মায়ের একটা অ্যাকাউন্ট আছে, সেখানে 21,154 টাকা আছে। আমার স্ত্রীর একটা অ্যাকাউন্ট আছে, সেখানে 613 টাকা আছে। আমার নিজের 2টা অ্যাকাউন্ট আছে, দুটার মধ্যে একটা আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট, সেটা হচ্ছে জনতা কোন ব্যাংকে না সোনালী ব্যাংকে, সেটাতে এটা আমার সেভিংস অ্যাকাউন্ট, এটাতে 9,030 টাকা আছে। আর আরেকটা হচ্ছে আমার স্যালারি অ্যাকাউন্ট, যেটা আমার কর্পোরেট থাকা অবস্থায় স্যালারি সহ কর্পোরেটের আরো যেই দিয়ে সহ যে লেনদেন সেটা এই অ্যাকাউন্টের মাধ্যমে হতো। এই অ্যাকাউন্টে আমি একটু ডিটেইলস করেছিলাম। 16 মাস ছিলাম, 16 মাসের স্যালারি 1,65,000 করে পরে স্যালারি এবং ভাতা সহ এর আশেপাশে কম বেশি করেছিল। এবং আমি 5টি বিদেশ সফরে গিয়েছিলাম। বিদেশ সফরের যে দিয়ে সরকারের পক্ষ থেকে সেটাও এই অ্যাকাউন্টে এসেছে, সেটা পরে 4-5 লাখ 6-7 লাখ টাকা করে হবে 5টি বিদেশ সফরের। এর বাইরেও দেশের সরকার থেকে আরো বিভিন্ন খাতে
বিভিন্ন যে ভাতা সব মিলিয়ে এই অ্যাকাউন্টে গত এই অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টে গত এই অ্যাকাউন্টে এখন আছে 9,78,626 টাকা, এবং এই অ্যাকাউন্টে মোট ট্রানজাকশন, মোট ক্রেডিট হয়েছে আমার স্যালারি ট্যালারি সবকিছু মিলিয়ে, এবং সরকারের দায়িত্ব গ্রহণ করার আগেই 50,000 টাকার মতো ছিল, তারপরে সব মিলিয়ে ক্রেডিট হয়েছে মোট 85,81,000 টাকা, আর ডেবিট হয়েছে 76,03,000 টাকা, এখন আছে 9,78,000 টাকা। তো মোট আমার দুইটা অ্যাকাউন্ট মিলিয়ে মোট আছে হচ্ছে 9,78,556 টাকা। এই 85 লাখের মধ্যে আমি যেটা বললাম স্যালারি আছে অলমোস্ট, ধরে যদি 1,65,000-70,000 করে ধরি তাহলে অলমোস্ট 25 লাখের মতো, 25 লাখের টোটাল কনভার্সেশনের মধ্যে। আর 5টা বিজনেস প্রায় 35 থেকে 40 লাখ টাকার মতো হবে। আপনারা ডিটেইলসে যখন সফট কপি আমরা দিব সেখানে দেখতে পাবেন। এবং এর বাইরেও আরো নানা সরকারের ভাতাদি এবং অন্যান্য আরো খরচ, এবং এই অ্যাকাউন্টে আমি ক্লিয়ার করতে চাই, এই অ্যাকাউন্টে শুধুমাত্র যে টাকাটা এসেছে পুরোটাই সরকারের যে মন্ত্রিপরিষদ বিভাগের একটা সাইট আছে আইবাস প্লাস প্লাস, যেটা দিয়ে মন্ত্রীদেরকে এবং সচিবদেরকে স্যালারি প্লাস অন্যান্য যে শুধুমাত্র সেখান থেকে টাকা ক্রেডিট হয়েছে। এর বাইরে থেকে অন্য কোনো উৎস থেকে টাকা ক্রেডিট হবে এই পুরো লেনদেনটাই সরকারের সাথে, এবং এটার পুরোটা রেকর্ড মন্ত্রিপরিষদ বিভাগে আছে, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন। তো এটা হচ্ছে সামারিলি আমার মোট আমার এবং আমার পরিবারের মোট 9টা ব্যাংকের যে তথ্য আছে সেটার হিসাব। যদিও বাংলাদেশ ব্যাংকের ডিএফআইইউ তারা শুধু আমার অ্যাকাউন্টের তথ্য চেয়েছে, আমি আমার পরিবারের অ্যাকাউন্টের তথ্য সহ দিলাম অতিরিক্ত স্বচ্ছতার জন্য, এবং এই সবগুলো আমরা সফট কপি আপনাদেরকে প্রোভাইড করে দিব সামারি সহ, সেখান থেকে আপনারা ডিটেইলস জেনে নিতে পারবেন। তারপরে যদি উদ্দেশ্য হচ্ছে আমরা একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্য দিয়ে যখন ছিলাম তখন কাজ করেছি, আমরা এখনো কাজ করছি, এবং সামনের দিনেও জাতীয় নাগরিক পার্টির স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে, এটা আমাদের একটা অঙ্গীকার। সেই জায়গা থেকে এবং আমার কোনো কিছুই লুকানো নেই, আমি আমার দায়িত্ব সর্বোচ্চ স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে পালন করেছি, এবং আমি দায়িত্ব ছাড়ার পরে 4 মাস হয়েছে। আপনারা অনেক সময় অনেক গুঞ্জন শুনেছেন, অনেক নিউজ দেখেছেন, অনেক নিউজ আমরা যখন যোগাযোগ করতাম হাউসে তখন তারা আমাদের বলতো যে ভাই আমাদের কিছু করার নেই, আপনাকে কিন্তু দিয়ে গেছে ছাপানোর জন্য। আপনারা হয়তো অনেক সময় এই বিষয়গুলোর অভিজ্ঞতা পেয়েছেন, এবং আপনারা দেখেছেন যে গতকালকে আপনারা জেনেছেন যে আমাদের জাতীয় নাগরিক পার্টির একজন সাবেক সদস্য তাকে নিয়ে একটা 400 কোটি টাকার বিশাল ন্যারেটিভ এবং এক ধরনের প্রোপাগান্ডা করা হয়েছিল। শুধু তাকে নিয়ে অনুসন্ধান করেছে, দীর্ঘদিন অনুসন্ধান করে তাকে কিন্তু নিষ্পত্তি দিয়েছে, এবং সেটা এই সরকারের আমলে নিষ্পত্তি দিয়েছে। কিন্তু তার যে এবং আমাদের পার্টির যে এই সংশ্লিষ্ট নিউজ এবং প্রোপাগান্ডার কারণে এক ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হলো, এবং এক ধরনের ইমেজ নষ্ট হলো, এটার কোনো রিপেমেন্ট বা এই ধরনের কিছু নেই। আর আমার ক্ষেত্রে ঠিক একই বিষয় ঘটেছে, এবং যারা বিগত সময় সরকার দায়িত্ব থাকার কারণে বিভিন্ন দায়িত্ব পালনকালে নানাভাবে মনক্ষুণ্ণ হয়েছে তারা এই চেষ্টাগুলো করছেন, এবং একটা গোষ্ঠী যারা আওয়ামী লীগ আমাদের অনেক দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারা প্রতিনিয়ত লেগে যাচ্ছে। তাদের বিভিন্ন পেজ আছে, আপনারা জানেন, বিভিন্ন এবং বিভিন্ন মিডিয়াতেও তাদের শেয়ার এখনো আছে, তাদের লোকেরা এখনো বসে আছে বিভিন্ন পর্যায়ে। তারা এই ধরনের সূত্রহীন, আমরা দেখি মাঝে মধ্যে যে নিউজগুলো হয় এগুলো ফ্যাক্ট চেকাররা মাঝে মধ্যে ফ্যাক্ট চেক করেন, বা অনেক ফ্যাক্ট চেকিং এজেন্সি আছে বাংলাদেশে, তারা লিখেন, এবং কয়েকজন ফ্যাক্ট চেকার এগুলো নিয়ে পোস্ট দিয়েছেন যে কতটা ভিত্তিহীন ভাবে এই অভিযোগগুলো করা হয়। একটা নিউজ দেখলাম যে $10 বিলিয়ন দুর্নীতির, প্রায় 1,20,000 কোটি টাকা, মানে এত অকাল্পনিক এবং অবাস্তব অভিযোগ দিয়ে জাস্ট ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়, এবং যাদের কাছে কোনো ধরনের প্রমাণ নেই, কোনো ধরনের লিড নেই, তারা শুধুমাত্র এই অভিযোগ দেওয়ার মাধ্যমে এবং এটা বিভিন্ন প্ল্যাটফর্মের অ্যাডভান্টেজ তাদের থাকবে সেগুলোর মাধ্যমে প্রচার প্রচারণার মাধ্যমে এক ধরনের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা করেন। এবং এটা শুধু আমি না, জুলাই অভ্যুত্থানের যারা অগ্রসারিতে ছিল সকলের বিরুদ্ধে এই ধরনের প্রচেষ্টাগুলো হয়।
এই চেষ্টাগুলো হচ্ছে এবং সামনের দিনেও হবে আমি জানি। তবে আমার দিক থেকে আমার স্বচ্ছতা এবং আমি শতভাগ নিশ্চিত করার চেষ্টা করব এবং আপনাদের এই বিষয়ে যে কোনো